নমস্কার, আমি বর্ষণ সরকার। আমি তোমাদের সাথে একটা ইংলিশের খুব সুন্দর ট্রিক শেয়ার করতে চলেছি। ছোট্টকাল থেকে শিখে আসছি আয়ের পর সবসময় কি বসে? অ্যাম বসে। যেরকম আমি বলতে পারি, আই অ্যাম এ টিচার, আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। এইভাবে অসংখ্য উদাহরণ আছে যেখানে আমরা সবসময় আয়ের পর অ্যাম বসিয়ে থাকি। কিন্তু তোমরা কি কখনো ভেবেছো আমরা আয়ের পর ইজ ব্যবহার করতে পারি? আয়ের পর ইজ ব্যবহার করতে পারি, কখনো তোমরা ভাবোনি? দেখো, আয়ের পর কখনো আমরা ইজ ব্যবহার করতে পারি। আমরা আইটাকে সাধারণত প্রোনাউন হিসাবে ব্যবহার করি। কি হিসাবে ব্যবহার করি? আইটাকে প্রোনাউন হিসাবে ব্যবহার করি। প্রোনাউনের কাজ কি তোমরা সবাই জানো? নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করে সেটাকে প্রোনাউন বলে। তাহলে আইটাকে যখন আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করব তখন আয়ের পর সবসময় অ্যামই বসবে। কিন্তু আইটাকে যখন তুমি নাউন হিসেবে ব্যবহার করবে, কি হিসাবে? নাউন হিসাবে। যখন তুমি আইটাকে নাউন হিসাবে ব্যবহার করবে তখন আমরা আয়ের পর ইজ বসাতে পারি। যেরকম এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি, আই ইজ দ্য 9th letter in English alphabet। বুঝতে পেরেছো তোমরা কি বলতে চাচ্ছি? আমি আইটাকে যখন আমি নাউন হিসেবে ব্যবহার করব, আইটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে, কি হিসাবে? থার্ড পারসন PERSON, থার্ড পারসন সিঙ্গুলার SINGULAR, সিঙ্গুলার নাম্বার NUMBER, নাম্বার। আইটাকে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে আমরা ব্যবহার করব তখন আমরা আয়ের পর ইজ বসাতে পারি। এরকম ইংলিশ গ্রামারের অসংখ্য ট্রিক জানতে তোমরা আমার সাথে থাকো।